প্রতাপাদিত্য বাংলা ইতিহাসের এক অমর বীর। প্রতাপাদিত্য ১৬শ শতকের শেষের দিকে বাংলার এক মহান স্বাধীনতা সংগ্রামী এবং যশোরের প্রখ্যাত রাজা ছিলেন। তিনি মূলত মুঘলদের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলা অঞ্চলে স্বাধীনতা রক্ষার জন্য তার অবদান রেখেছেন। প্রতাপাদিত্যের ইতিহাস মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বাংলা অঞ্চলের এক সাহসী প্রতিরোধের রূপ ছিল। প্রতাপাদিত্যের জন্ম সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে এবং তিনি তার পিতার থেকে শাসন ব্যবস্থার অনেক কিছু শিখেছিলেন। যদিও তার পিতার নাম স্পষ্টভাবে জানা যায় না, তবে তিনি শাসন ক্ষমতা ও সামাজিক স্তরে যথেষ্ট প্রভাবশালী ছিলেন। প্রতাপাদিত্য যুবক বয়সে শক্তিশালী নেতারূপে উত্থান করেন এবং দ্রুত যশোর অঞ্চলের শাসক হিসেবে প্রতিষ্ঠিত হন। প্রতাপাদিত্য যশোর অঞ্চলে তার রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং নিজের সেনাবাহিনী গড়ে তুলেছিলেন। মুঘল সাম্রাজ্যের ব্যাপক আধিপত্যের বিরুদ্ধে তিনি শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলেন। তার সামরিক বাহিনী ছিল অত্যন্ত দক্ষ, বিশেষ করে নৌবাহিনী, যা মুঘলদের নৌদ্বীপে আক্রমণের সময় বাধা সৃষ্টি করেছিল। তিনি খোকসা ও চট্টগ্রাম অঞ্চলে মুঘলদের বিরুদ্ধে একাধিক সফল অভিযান পরিচালনা করেন। প্রতাপাদিত্য প্রথম দিকে মুঘলদের বিরুদ্ধে নরম পরিস্থিতি তৈরি করে তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছিলেন। তবে মুঘল সাম্রাজ্যের বিস্তার লক্ষ্য করে তিনি মুঘল সেনাপতি মানসিংহের বিরুদ্ধে এক সরাসরি যুদ্ধ ঘোষণা করেন। ১৬০৯ তার সেনাবাহিনী মুঘলদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ করতে শুরু করে। তার কৌশল এবং সাহসী নেতৃত্ব মুঘলদের মধ্যে ভীতি সৃষ্টি করে। তবে প্রতাপাদিত্যের বিরুদ্ধে মুঘলদের আক্রমণ অব্যাহত থাকে এবং ১৬১১ সালে ইসলাম খান চিশতির নেতৃত্বে একটি বৃহত্তর মুঘল বাহিনী তাকে পরাজিত করে। পরাজয়ের পর তাকে বন্দী করে দিল্লিতে পাঠানো হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়। যদিও তার জীবন সংগ্রাম অকালেই শেষ হয়ে যায়, তবুও তার বীরত্ব বাঙালি ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকে। প্রতাপাদিত্য বাংলা ইতিহাসের এক মহান নায়ক হিসেবে বিবেচিত। তার নেতৃত্বে যশোর অঞ্চল স্বাধীনভাবে পরিচালিত হয়েছিল এবং তিনি মুঘল শক্তির বিরুদ্ধে বাঙালি জাতির প্রতিরোধের এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তার সংগ্রামী জীবনের ফলে তিনি বাংলার স্বাধীনতা সংগ্রামে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছিলেন। এছাড়া তার রাজত্বকালের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিক হল তিনি বাঙালি সংস্কৃতি, ব্যবসা এবং প্রশাসনে অবদান রেখেছিলেন। তার রাজ্যে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ হয়েছিল, যার ফলে স্থানীয় অর্থনীতি ও সমাজে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। তবে তার মৃত্যু পরবর্তী সময়ে তার রাজ্য মুঘলদের অধিকারভুক্ত হয়ে যায়, কিন্তু তার সংগ্রাম এবং সাহসী কর্মকাণ্ড আজও বাঙালি জাতির ইতিহাসে উজ্জ্বল হয়ে রয়েছে। প্রতাপাদিত্য আজও বাংলার স্বাধীনতার প্রথম সূচনা ও সংগ্রামের একজন মহান প্রতীক হয়ে আছেন এবং যশোরে তার নামে একাধিক স্মৃতি স্তম্ভ রয়েছে, যা তার অমর অবদানের চিহ্ন বহন করে। প্রতাপাদিত্যকে সঠিক সময়ে মুঘলদের সঙ্গে শান্তিপূর্ণ সমঝোতা করতে পারতেন, নাকি তার লড়াই বাংলার ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এবং ইতিহাস, ঐতিহ্য, ধর্ম, সংস্কৃতি এবং জীবনচর্চা সম্পর্কিত সকল তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ এবং কমেন্ট বক্সে দেওয়া আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন।